নমস্কার। স্কুলের বেহাল দশা, স্কুলের বেহাল দশা চেয়েছিল শুধু অধিকার। সত্য কথা বলার অপরাধে আব্দুলের ঘরে নামলো অন্ধকার। আব্দুলের মুখ বন্ধ করতে আব্দুলের বাবার বুকে চালালে আঘাত। ক্ষমতার দম্ভে মানুষ মারে, এ কেমন গণতন্ত্রের প্রভাত। স্কুল চাই, শিক্ষা চাই। ছেলেটির দাবি খুব বেশি কিছু ছিল না। ছেলেটি বলেছিল স্কুল চাই, শিক্ষা চাই, এ ছিল ছেলেটির দাবি। দাবির জবাব খুন দিয়ে, এ কেমন রাজনীতির ছবি। কলম চেয়েছিল আব্দুল তরবারি চায়নি, আব্দুল বন্দুক চায়নি, লাঠি চায়নি। কলম চেয়েছিল আব্দুল, চায়নি কোনো তরবারি। শিক্ষার কথা বলেছিল, হয়ে গেল তার পরিবার এতটাই ভারী। বাবার রক্ত মাটিতে পড়ে, প্রশ্ন করে বারবার। বাবার রক্ত মাটিতে পড়ে, প্রশ্ন করে বারবার। সত্য বলার শাস্তি কি, তবে মৃত্যু হবে এবার। আব্দুল খুব বেশি কিছু চায়নি। আব্দুল শিক্ষা চেয়েছিল। আব্দুল শিক্ষাঙ্গনে সুস্থ শিক্ষার কথা বলেছিল। আব্দুল একবারও বলেনি এই শিক্ষাঙ্গন, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা আজকে শিক্ষার এই বেহাল দশার কারণে বর্তমান সরকার দায়ী, বর্তমান সরকারের নেতা মন্ত্রীরা দায়ী। আব্দুল একবারও বলেনি। আব্দুল বলেছিল এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবার দাঁড় করাতে হবে। এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যুব সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর করে, সুস্থভাবে বড় করে তুলতে হবে। এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের বাংলার, আমাদের ভারতের ভবিষ্যৎ প্রজন্মরা শিক্ষিত হয়ে তারা দেশ বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা বলবে, পশ্চিমবঙ্গের কথা বলবে, বাংলার মাটির কথা বলবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতির কথা বলবে, ভারতবর্ষের ঐতিহ্যের কথা বলবে। আব্দুল সেই শিক্ষা চেয়েছিল। আব্দুল এই শিক্ষার বাইরে আর কিছু চায়নি। আব্দুল একবারও বলেনি আমি মন্দির ভেঙে দেব, আমি মসজিদ ভেঙে দেব। আব্দুল একবারও ধর্মীয় উস্কানি ছড়ায়নি। কেন তাহলে আব্দুলের পরিবারের মানুষ, আব্দুলের বাবাকে মারা হলো, আব্দুলকে মারা হলো কিসের জন্য? আব্দুল তো একবারও দায়ী করেনি বর্তমান সরকারকে। কেন তাহলে? আব্দুলকে কম্পেনসেশন দিতে চেয়েছিল। আব্দুল বলেছে আমার কম্পেনসেশন চাই না, যে টাকায় আমাকে কম্পেনসেশন দেবেন সেই টাকা একটি স্কুল তৈরি করে দিন, যে স্কুলে শিক্ষিত সমাজ গড়ে উঠবে, যে স্কুলে আগামীর ভবিষ্যৎ তৈরি হবে। আব্দুল কিন্তু কম্পেনসেশন নেয়নি। কেন তাহলে? এই আব্দুলদের উপরে আঘাত কেন? আব্দুলদের পরিবারদের উপরে আঘাত কেন? আব্দুলদের বাবাদের উপরে আঘাত কেন? যে আঘাতের কারণে আব্দুলকে আজ অনাথ হতে হয়েছে, যে আঘাতের কারণে একটি পুত্র, একটি সন্তান, একটি ছেলে তার বাবাকে হারিয়েছে, একটি মেয়ে তার বাবাকে হারিয়েছে, কোনো স্ত্রী তার সন্তানকে হারিয়েছে, মা তার ছেলেকে হারিয়েছে। কেন আব্দুলের পরিবারে এই আঘাত নেমে আসলো? এর উত্তর তো বর্তমান সরকারকে দিতে হবে। কিসের জন্য? আব্দুল কিচ্ছু চায়নি, আব্দুল কাউকে দায়ী করেনি। আব্দুল একটি সুন্দর সুস্থ শিক্ষা ব্যবস্থা চেয়েছিল, যে শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড, যে শিক্ষা ব্যবস্থা একটি সমাজকে, একটি কৃষ্টিকে, একটি সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের বাইরে, ভারতবর্ষের বাইরে, বিশ্ব মানচিত্রে সেই সংস্কৃতিকে উপস্থাপন করতে পারে শিক্ষা। আব্দুল সেই শিক্ষার কথা বলেছিল। তাই আজকের উত্তর কিন্তু সরকারকে দিতে হবে, অবশ্যই দিতে হবে।